আমরা মুসলমান, আমাদের কিসের ভয়, কার ভয়? আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার বান্দা বান্দীরা, নরেন্দ্র মোদির ভয় তোদের করতে হবে না, অমিত শাহর ভয় তোদের করতে হবে না, পৃথিবীর কোন নেতার হুমলা চমলার ভয় তোদের করতে হবে না। তোরা শুধু তোদের নামটা মুমিনের তালিকায় লিখিয়ে দে। আমি আল্লাহ বলছি ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের বিপদে মুসিবতে সাহায্য করা আমি আল্লাহ আমার দায়িত্ব। জোরে বলেন আল্লাহ সাহায্য করে না করে না? করেছে না করি? আমি যদি এই টপিকসের উপরে বলি ইনশাআল্লাহ সকাল পর্যন্ত বলে দেব আল্লাহ মুমিনদের কত সাহায্য করেছে। মুমিন যখনই বিপদে পড়ে আল্লাহর শরণাপন্ন হয়েছে, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যারা আমি আল্লাহ আমার প্রতি ভরসা করে আল্লাহ বলেছেন আমি তাদের জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন হয় নাই? আচ্ছা, এটা তো সেই ভারতবর্ষ। খাজা গরিবে নওয়াজ আসবিরি রহমাতুল্লাহ আলাইহি, পৃথ্বীরাজ হাজার চেষ্টা করেছিল খাজা বাবাকে তাড়িয়ে দেওয়ার জন্য, পৃথ্বীরাজের হাজারো চেষ্টা ব্যর্থ হলো। যুগী জয়পালের জাদু ভান্ডার খালি হলো, তাড়িয়ে দিতে পারেনি খাজা বাবাকে। বরঞ্চ খাজা বাবা নিজে হাতে করে 90 লক্ষ বেদিনকে মুসলমান করিয়েছিলেন। জোরে বলেন খাজা বাবা কাউকে জোর করে ধরে টেনে এনে কলেমা পড়িয়েছেন? খাজা বাবার আদর্শ দেখে মানুষ কলেমা পড়েছে। আর আজ আমাদের আদর্শ দেখে দোকানদার দোকানে মাল ধার দিতেও চায় না। ঠিক কিনা বলেন না? হ্যাঁ, আমাদের ছেলেদের প্যান্ট পরার স্টাইল, চুল কাটার স্টাইল, এদের ঈদের নামাজ পড়তে যাবে আগে থেকে সব চুল কেটেছে 600-700 টাকা করে চুল কাটা, সারা রাত সেলুনের দোকান খোলা, একদম কেটে সাবান মেখে ফজরের নামাজ পড়িনি, ওয়াজিব নামাজ পড়তে ঈদগায় যে আগের কাতারে দাঁড়িয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? সাবান মাখতে মাখতে অর্ধেকটা সাবান মেখে ফেলেছে, নতুন জামা গায়েতে যাচ্ছে, ওরে ডাকেন, ডেকে বলে শোন এই জামা খোল, হাত উঁচু কর। ও জামাটা খুলে হাতটা উঁচু করতে বলবেন, দেখবেন ওর বগলের নিচে আফ্রিকার জঙ্গল। বললেন বগলের নিচে আর নাভির নিচের অবাঞ্ছিত লোমগুলো না কাটলে 30 দিনের ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। যেটা কাটার দরকার সেটা কাটিনি, যেটা না কাটার দরকার সেইটা কেটে সাবান মেখতেছে। এই ভুল বলেছি আমি ভাই? লজ্জাজনক কথা। আসুন, এটা সেই ভারতবর্ষ। সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহিকে ইংরেজ সরকারের পুলিশ কর্মচারীরা ঘিরে ধরে 18 জন পুলিশ কর্মচারী 18 রাউন্ড গুলি করেছিল, একটা গুলিও তারা সুফি ফাতে আলীর গায়ে লাগাতে পারেনি। জোরে বলুন এটা সেই ভারতবর্ষ। পীর গোরাচাঁদ আব্বাস আলী গাজী রহমাতুল্লাহ আলাইহিকে চন্দ্রকেতু রাজা বলেছিল সকাল হতে না হতে দেবালয়ের মন্দিরে লোহার বেড়ার গায়ে চাপার ফুল ফোটাতে হবে। গোরাচাঁদ পীর বলেছিল ফুল ফোটানোর দায়িত্ব আমার না, আমার দায়িত্ব আল্লাহকে বলা, আর ফুল ফোটানোর দায়িত্ব হচ্ছে আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বললেন, আল্লাহ গোরাচাঁদকে বেইজ্জতি করিয়ে আপনি যদি খুশি হন আমি রাজি, আর আপনি আমির বেইজ্জতি হলে খুশি যদি না হন কিভাবে ইজ্জত বাঁচবে ও দায়িত্ব আপনার। আল্লাহ বলে বান্দা আমার উপরে ভরসা করেছিস, আমি তোরে নাশ করে থাকতে পারি? আল্লাহ বলল গোরাচাঁদ চন্দ্রকেতু রাজাকে যে দেখে নিতে বলো, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ যখন কোনো কিছুকে করার ইরাদা করি, ইচ্ছা করি, আইয়াকুলা লাহু কুন, আমি আল্লাহ শুধু বলি কুন হয়ে যা, ফায়াকুন সেটা সঙ্গে সঙ্গে হয়ে যায়। আমার আল্লাহ লোহার বেড়ার গায়ে চাপার ফুল ফুটিয়ে দিলেন। জোরে বলেন কটা প্রমাণ দেব ভাই? অ্যারেন্ডা সুফি সাহেব হুজুরকে শ্রদ্ধা করে হিন্দু মুসলমান সবাই, তাই তো নাকি? সুফি সাহেব হুজুর আজ দুনিয়াতে নেই, কবরে শুয়ে আছেন, কিন্তু তার শ্রদ্ধা হিন্দু মুসলমান সবার অন্তরে আছে। দাদা হুজুর 5 হুজুর নেই, শ্রদ্ধা ভালোবাসা হিন্দু মুসলমান সবার অন্তরে আছে। বসিয়াট আল্লামা হুজুর নেই, গোরাচাঁদ হুজুর নেই, সুফি সাহেব হুজুর নেই, আছে সবার অন্তরে।
কিন্তু আমাদের থেকে এক শ্রেণীর হিন্দুরা, আমাদের থেকে এক শ্রেণীর বিধর্মীরা তারা টিটকারি করছে কেন, আমাদের করছে কেন? ভাই আমি প্রায় বলি, সকালবেলা উঠে মা বোনেরা উঠোন ঝাড়ু দেয়, দেওয়ার পরে অনেকটা জিনিস একত্রিত হয়, আমাদের বসিরহাটের দিকে ওগুলোকে বলে জঞ্জাল। আপনারা কি বলেন? জঞ্জাল। আচ্ছা, এই জঞ্জাল গুলোকে কেউ কি বস্তা করে বাক্সে তুলে রাখে না ডাস্টবিনে ফেলে দেয়, সারগাদায় ফেলে দেয়? আচ্ছা, জঞ্জালের ভিতরে যদি কোনো মা বোনের লক্ষ্যে একটা 5 টাকার কয়েন এসে যায়, 5 টাকার কয়েন ফেলবে, ওটা কিন্তু তাড়াতাড়ি মুছে আঁচলে বেঁধে লাগবে। 5 টাকার কয়েনের জায়গা হলো আঁচলে, বাকি জিনিসগুলোর জায়গা ঝাঁটার আগায় আগায় সারগাদায় হলো কেন? 5 টাকার কয়েন হলো কম। ও আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনটা হলো 5 টাকার কয়েনের মতো জীবন। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনটা হলো 5 টাকার কয়েনের মতো জীবন। সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনটা হলো 5 টাকার কয়েনের মতো জীবন। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির জীবনটা হলো 5 টাকার কয়েনের মতো জীবন। 5 হুজুর কেবলার জীবনটা হলো 5 টাকার কয়েনের মতো জীবন। এরেন্না সুফি সাহেব হুজুরের জীবনটা হলো 5 টাকার কয়েনের মতো জীবন। আমাদের অনেকেরই জীবন তৈরি হয়ে গেছে জঞ্জাল মার্কা জীবন। ওই জঞ্জালে একরকম জিনিস নাই, আলুর খোসা, পেঁয়াজের খোসা, বিভিন্ন সবজির খোসা, ধুলোবালি, কাগজপত্র, হরেক রকম জিনিস থাকবার কারণে ওর জায়গা হয়েছে ঝাঁটার আগায় আগায় ডাস্টবিন, নর্দমায়। ও ভাইরা আমার, খোঁজ করলে দেখতে পাওয়া যাবে, যাকে দেখতে পাওয়া আজান হলে টুপি মাথায় দিয়ে নামাজ পড়তে যেতে, ওকেই তো আবার দেখতে পাওয়া মসজিদ থেকে বেরিয়ে IPL খেলা দেখতে। যাকে দেখতে পাওয়া যাবে টুপি মাথায় দিয়ে নামাজ পড়তে যেতে, ওকেই তো আবার দেখতে পাওয়া যাবে নামাজ পড়ে এসে চায়ের দোকানে বসে বসে টেলিভিশন দেখতে। যাকে দেখতে পাওয়া যাবে টুপি মাথায় দিয়ে নামাজ পড়তে যেতে, ওকেই তো আবার দেখতে পাওয়া যাবে পরের জমির আল ঠেলতে। যাকে দেখতে পাওয়া যাবে টুপি মাথায় দিয়ে নামাজ পড়তে যেতে, ওকেই তো আবার দেখতে পাওয়া যাবে ছেলে বিয়ে দিয়ে 15 টাকা নিতে। যাকে দেখতে পাওয়া যাবে দান করতে, ওকেই তো আবার দেখতে পাওয়া যাবে এতিমের মাল আত্মসাৎ করতে। যাকে দেখতে পাওয়া যাবে হজ করতে, ওকেই তো আবার দেখতে পাওয়া যাবে ভাইয়ের ফারাজ, বোনের ফারাজ নষ্ট করতে। ভালো আছে, খারাপ আছে, এ সব কিছু মিলে জীবন যদি তৈরি হয় জঞ্জাল, ঝাঁটার আগায় আগায় সারগাদা। আর 5 টাকার কয়েনের মতো জীবন তৈরি করুন, যে জীবন তৈরি করে শুয়ে আছেন এরেন্ডার জমিনকে ধর্ম করে সুফি সাহেব হুজুর। বাংলার কেন এলাকার লাখো লাখো মানুষ, হাজার হাজার মানুষ তার রুহানি দোয়ার জন্য পাগল। ঠিক কিনা বলেন? ফিরে আসুন, যে কথা বলছিলাম, আল্লাহর নৈকট্য অর্জন করার মাধ্যম হচ্ছে নামাজ। যে নামাজ আবু তালহা রাদিয়াল্লাহু আনহু পড়েছিলেন, তিনি যে সময় দিয়েছেন মদিনার মসজিদে নববী শরীফে হেঁটে হেঁটে যেতেন। মসজিদে নববী শরীফে আসরের আযান হয়ে গেছে। ও মদিনার মসজিদে নববী শরীফে আসরের আযান
পার হয়ে গিয়েছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ওযু করে নিলেন। হুজুর আমার ওযু করে নামাজ পড়তে যাবেন। হুজুরের বিবি সাহেবা সামনে এসে দাঁড়িয়ে গেল। ও আমার প্রাণের স্বামী, কোথায় যাবেন? বিবি রে, বেলাল আজান দিয়েছে, নামাজ পড়তে যাব। বিবি সাহেবা বললেন, ও প্রাণের স্বামী, যান যান, আমি আপনাকে বাধা দেব না, আমি আপনাকে আটকাবো না, নিষেধ করব না, শুধু এতটুকুই বলবো, নামাজ পড়ে যেন দেরি করবেন না, তাড়াতাড়ি বাড়ি চলে আসবেন, কারণ আমাদের সোনার মানিক ছেলেটা বড় অসুস্থ, আমাদের সোনার মানিক ছেলেটার বড় জ্বর। আসলে সাহাবা হুজুরদের বিবিরা জানতেন যে এরা মসজিদে গেলে বাড়ি আসার টাইম, কথা বলেন হ্যাঁ না, ঠিক থাকে না। আমাদের কসির মারা জানে যে মসজিদে গেছে মানে এ খুব বেশি দেরি করবে না, একটু বাড়ি আসবে। বাজারে গেলে ওরা চিন্তায় পড়ে যায় যে দুপুরে রান্না কটাই করবো তার ঠিক নেই। জি, তাই হুজুরের বিবি বলে দিচ্ছে যে যান, তবে ছেলে অসুস্থ, যেন দেরি করবেন না, একটু তাড়াতাড়ি বাড়ি আসবে। আল্লাহ নবী সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার বিবি, রোগ দেওয়ার মালিক যে আল্লাহ, শিফা দেওয়ার মালিক সেই আল্লাহ। ও বিবি, রোগ দেওয়ার মালিক যে আল্লাহ, শিফা দেওয়ার মালিক সেই আল্লাহ। আমি আমার আল্লাহ পাককে খুশি করতে যাচ্ছি, তুমি আমার সোনার মালিকের দিকে লক্ষ্য রেখো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি, রোগ দেওয়ার মালিক যে আল্লাহ, শিফা দেওয়ার মালিক সেই আল্লাহ। বিবি, আমি যাচ্ছি, তুমি একটু লক্ষ্য রেখো। ও আল্লাহ নবী সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে আসরের নামাজ আদায় করলেন। আসরের নামাজের পরে হুজুর আমার তাসবিহে মশগুল হয়ে গেলেন। বাড়ির কথা মনে নাই, বাচ্চার কথা মনে নাই, বিবির কথা মনে নাই। দেখতে 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 মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের আযান দিয়ে দিয়েছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজের পরে আওয়াবিনের নামাজ পড়লেন। আওয়াবিনের নামাজের পরে হুজুর আমার কোরআন শরীফ তেলাওয়াতে মশগুল হয়ে গেলেন। বাড়ির কথা মনে নাই, বিবির কথা মনে নাই, বাচ্চার কথা মনে নাই। দেখতে 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 মদিনার মসজিদে নববী মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশার আযান দিয়ে দিয়েছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে ইশার নামাজ আদায় করলেন। ইশার নামাজের পরে হুজুর আমার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। গিয়েছিলেন কখন? আসরে। আর ফিরছেন ইশার পরে। যাওয়ার সময় বিবি কি বলেছিল? তাড়াতাড়ি এসো, ছেলের জ্বর। আচ্ছা, এরকম একটা কারামতি যদি আমরা দেখাই, বাড়ি এসে শান্তি বজায় থাকবে? এজন্য রাসূল বলেছেন, একটা মেয়ে
বিয়ে করার জন্য তার চারটে গুণ দেখো, তার ভিতরে সবচাইতে বেশি প্রাধান্য দাও, দেখো মেয়েটা দিনদার কিনা, মেয়েটা দিনদার কিনা। আমরা দেখছি দিন যাই হোক ওই কি আছে, ও আল্লাহ নবী সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার ঈশার নামাজের পরে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়ির দরজার কাছে এসে বিবিকে ডাক দিলেন, সালাম দিলেন। হুজুরের বিবি সাহেবা সালামের জবাব দিয়ে দরজাখানা খুলে দিলেন। আল্লাহর নবী সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করে দেখেন হুজুরের বিবি সাহেবা রাতের খাবারটা রেডি করে বসে আছেন। ওগো আমার প্রাণের স্বামী, চলে আসুন, নিজে হাতে করে রাতের খানাটা আপনাকে খাইয়ে দেব। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার বিবি, খানা পরে খাবো, তুমি আমায় বলো না আমার সোনার মানিক কেমন আছে? ও বিবি, আমি যখন আসরের নামাজ পড়তে যাচ্ছিলাম, তুমি আমায় বলেছিলে আমার সোনার মানিক বড় অসুস্থ, আমার সোনার মানিকের বড় জ্বর, তাড়াতাড়ি তুমি আমায় বাড়ি আসতে বলেছিলে। ও বিবি, মসজিদে যে এত দিওয়ানা হয়ে গিয়েছিলাম, আল্লাহ আল্লাহ নবীর প্রেমে এতটা মশগুল হয়ে গিয়েছিলাম, নামাজে এতটাই নিমজ্জিত হয়ে গিয়েছিলাম, ওগো বিবি, নামাজে এতটাই ডুবে গিয়েছিলাম, তোমার কথা আমার মনে ছিল না, বাচ্চার কথা আমার মনে ছিল না, বাড়ির কথা আমার মনে ছিল না। ও বিবি, এখন তুমি আমায় বলো না আমার সোনার মানিক কেমন আছে? ও বিবি, আমার কারো কথা মনে ছিল না, মসজিদে যে আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হয়ে গিয়েছিলাম। বিবি জবাব দিলেন, প্রাণের স্বামী, আপনার সোনার মানিক আল্লাহর হেফাজতে আছে। কোথায় আছে? আল্লাহর হেফাজতে আছে। আসুন, আপনি রাতের খানাটা খেয়ে নেন। কি নামাজ! আমরা মাঝে মাঝে 3 রাকাত নামাজ 2 রাকাতে সালাম ফিরিয়ে দিচ্ছি, বলে সে গন্ডগোল হয়ে গেছে, মনে নেই। দেখেছো কথা ঠিক কিনা বলে? আমি বলিনি, রাসূল বলেননি যে আপনি সব সময় মসজিদে যেয়ে পড়ে থাকেন, বলে কিন্তু এ কথাটা বলেছেন মসজিদের সঙ্গে অন্তরটাকে কি জুড়ে দেন। সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। আল্লাহ নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে যেদিন মাথার 1 মাইল উপরে সূর্যকে নামিয়ে দেওয়া হবে, সূর্যের তাপে জমিনটা পুরো লাল তামাক হয়ে যাবে, মাথার কিনুগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ব্যতীত আর দ্বিতীয় কোনো ছায়া থাকবে না। ওই দিন আল্লাহ পাক 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাকের আরশে আজিমের তলায় জায়গা করে দেবেন। আল্লাহ নবী বললেন, রাজুলুন কলবুহু মুআল্লাকু বিল মাসাজিদ ইজা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক আরশে আজিমের তলায় জায়গা করে দেবেন। অন্তর্জাল জুড়ে রয়েছে মসজিদের সঙ্গে। ইজা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, মসজিদ থেকে বার হয়ে আবার যতক্ষণ মসজিদে ফিরে না যায়, অন্তর্জাল মসজিদের সঙ্গে জুড়ে আছে, ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক আরশে আজিমের তলায় জায়গা করে দেবে।
হাদিস শরীফ আমি বলি। কেমন আপনি জোহরের নামাজ পড়তে গেছেন, জোহরের নামাজ পড়ে বাড়িতে আসলেন, খাওয়া দাওয়া করছেন, আরাম বিশ্রাম করলেন, নিয়ত রয়েছে আসরের আজান হলে মসজিদে যাব। আমার কথা বুঝতে পারছেন? আসরের নামাজ পড়লেন, বাইরে বার হলেন, চা খেলেন, নাস্তা করলেন, বিবি বাচ্চা ছেলে মেয়ে নাতি পোতাদের মাঝে সময় দিচ্ছেন, নিয়ত রয়েছে মাগরিবের আজান হলে মসজিদে যাব। জি, এই অন্তরটা যার মসজিদের সঙ্গে জুড়ে রয়েছে, ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক আরশে আজিমের তলায় জায়গা করে দেবে। জুড়ে বলুন। ও আল্লাহ নবী সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বিবি সাহেবা, হুজুরের বিবি সাহেবা হুজুরের রাতের খানাটা খাইয়ে দিলেন। হুজুরকে বললেন, ওগো প্রাণের স্বামী, সারাদিন আপনার সেবা যত্ন করার সুযোগ পাই না, চলুন একটু আরামের বিছানায় আরাম করুন, আরামের বালিশে মাথা রাখুন, আমি একটু আপনার সেবা যত্ন করি। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরামের বিছানায় মাথা বালিশে মাথা রাখলেন। হুজুরের বিবি সাহেবা হুজুরের খেদমতে নিয়োজিত হয়ে গেলেন। হুজুর আবার ঘুমিয়ে গেলেন। হুজুরের বিবি সাহেবা হুজুরের বালিশে মাথা রেখে ঘুমিয়ে গেলেন। দেখতে দেখতে রাত পার হয়ে গেল, ফজরের সময় এসে গেল। মদিনার মসজিদে নববী মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আযান দিয়ে দিয়েছেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেল, হুজুরের বিবি সাহেবার ঘুমটা ভেঙে গেল। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ওযু করে ফজরের নামাজ পড়তে যাবেন। হুজুরের বিবি সাহেবা সামনে এসে দাঁড়িয়ে গেল। ও আমার প্রাণের স্বামী, কোথায় যাবে? বিবি রে, বেলাল ডাক দিয়েছে, ও বিবি ফজরের নামাজ আদায় করতে যাব। হুজুরের বিবি সাহেবা বললেন, ও প্রাণের স্বামী, আমার প্রশ্নের জবাব কি আপনি দিয়ে যাবেন? বলো না বিবি, কি প্রশ্নের জবাব তোমায় দিতে হবে? হুজুরের বিবি বললেন, প্রাণের স্বামী গো, কেউ যদি আপনার কাছে কোনো জিনিস আমানত রাখে, এই আমানতটা তিনি যদি ফেরত চান, চাওয়ার সঙ্গে সঙ্গে আপনি তাকে ফেরত দেবেন কিনা? ওগো প্রাণের স্বামী, ফেরত যদি দেন, দেওয়ার পরে আপনার মনে কোনো কষ্ট হবে কিনা? ও আল্লাহর নবী সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিবি, দয়ার নবীর নূরের জামানে বলতে শুনেছি, আয়াতুল মুনাফিকি সালাসুন ও ফি রিওয়ায়াতিল আরবাতুন। আল্লাহ নবী বলেছেন মুনাফিকদের তিনটে লক্ষণ। অপর হাদিসে রাসূলুল্লাহ বলেছেন মুনাফিকদের চারটে লক্ষণ। ইজা হাদাসা কাযাবা, কথা বললে কথায় কথায় মিথ্যা কথা বলবে। ওয়া ইজা ওয়াদা খলাফা, ওয়াদা করলে ওয়াদাটা তারা খেলাপ করবে। ওয়া ইজা তুমিনা খানাও, তারা আমানতের মাল খেয়ানত করবে। ওয়া ইজা খাসামা ফাজারা, ঝগড়া বিবাদ হলে তারা জবাব দিয়ে নোংরা নোংরা ভাষা ব্যবহার করবে, গালিগালাজ করবে। এটা হলো মুনাফিকদের লক্ষণ। ও আমার বিবি, মহান আল্লাহ কোরআন পাকে জানিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের জায়গা হলো জাহান্নামের তলদেশে। না বিবি না, ওগো বিবি, আমানত ফেরত চাইলেই ফেরত দিতে হবে। যার জিনিস তাকে ফেরত দেব, দেওয়ার পরে কেন কষ্ট হবে? না, আমার কোনো কষ্ট হবে না। আল্লাহর নবী সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বিবি সাহেবা
হুজুরের হাতটাকে ধরে পাশের ঘরে নিয়ে গেলেন। ও আমার প্রাণের স্বামী, আপনার কথাতে যদি আপনি একমত হয়ে থাকেন, ওই দেখুন সোনার মানিক আপনার জনমের মতো ঘুমিয়ে পড়েছে, আল্লাহর হেফাজতে আছে, চাদর মুড়ি দিয়ে শুইয়ে রেখেছি। ও প্রাণের স্বামী, গতকাল আপনি যখন আসরের নামাজ পড়তে গিয়েছিলেন, ওই সময় আমার সোনার মানিক ইন্তেকাল করেছে। আমি ওর জনম দুঃখিনী মা, নিজে হাতে করে গোসল দিলাম, নিজে হাতে কাফন পরিয়ে চাদর মুড়ি দিয়ে শুইয়ে রাখলাম। ও বিবি, কি কথা বললে আবার? বিবি, কি কথা শোনালে আবার? বিবি, তুমি যে আমায় বললে সোনার মানিক আল্লাহর আগে বাজাতে আছে। প্রাণের স্বামী গো, কাঁদবেন না, আমি তো আপনার সঙ্গে মিথ্যা কথা বলিনি। প্রাণের স্বামী, সোনার মানিক তো আল্লাহর হেফাজতে আছে। আল্লাহ যদি সন্তান না দিতেন, আল্লাহর কাছ থেকে সন্তান কেড়ে নিতে পারতাম না। আল্লাহ যদি সন্তান না দিতেন, আল্লাহর বিরুদ্ধে পৃথিবীর কোন কোর্টে কেস করতে পারতাম না। যে আল্লাহ দিয়েছেন সে আল্লাহই তো নিয়ে নিয়েছেন। সোনার মানিককে আল্লাহ আমাদের কাছে আমানত রেখেছিলেন, আল্লাহ আমানত ফেরত নিয়ে নিয়েছেন। কাঁদবেন না, আপনি যে আল্লাহ রাসূলের ইক্তেদা করে ফজরের নামাজ আদায় করুন। নামাজের পরে দয়ার নবীকে বলুন, আমার দয়ার রাসূল যেন এসে আমার সোনার মানিকের জানাজা পড়ে। আমি ওর মা বড় খুশি হয়ে যাব যদি আমার রাসূলুল্লাহ এসে জানাজাটা পড়ে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলতে ফেলতে মসজিদে নববীতে চলে গেলেন। পাপ তো আল্লাহ নবী বিজনে ফজরে নামাজ জামাতের সঙ্গে আদায় করলেন। জামাতে নামাজের পরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর নূরের মুখটার দিকে চেয়ে দয়ার নবীর নূরের মুখের পানে চেয়ে ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী বললেন, বাবা আবু তালহা, ও বাবা আবু তালহা, ইশার নামাজ জামাতে পড়ে বাড়ি গিয়েছো, ফজরের নামাজ পড়তে এসেছো, কি হলো বাবা, কেন এমন করে কাঁদছো? আবু তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার বিবির বিরুদ্ধে আপনার কাছে বিচার দেব। সব কথা আমার দয়ার নবীকে খুলে বললেন। রাসূলুল্লাহ কথাগুলো শুনলেন, শোনার পরে বললেন, ও বাবা আবু তালহা, কি বিচার করব তোমার বিবির বিরুদ্ধে? তোমার বিবি যে ধৈর্য ধারণ করেছে, যে সবর এখতিয়ার করেছে, এমন ধৈর্য ধারণকারী ব্যক্তিদিগের জন্য আল্লাহ পাকের দয়ার জান্নাতের 8টি দরজা আল্লাহ খুলে দিয়ে রেখেছে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, একদিকে নামাজে গিয়েছে তো দুনিয়া ভুলে গেছে, ঠিক কিনা বলে? অপরদিকে তার এই পাহাড় পরিমাণ ধৈর্য, সবর আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়ে নেবেন, ঠিক কিনা? তাই তো আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নেবে। আসলে আমরা ভাবতে পারিনি এটা আমাদের ভাবার দরকার ছিল। যা কিছু পেয়েছি আমরা আল্লাহর কাছ থেকে পেয়েছি। গাড়ি কার? আমার।
বাড়ি আমার, দোকান আমার, ব্যবসা আমার না। যদি এটা বলি বাড়ি আল্লাহ আমাকে দিয়েছে, আমি ভোগ দখল করছি, মূল মালিক হচ্ছেন আল্লাহ, ঠিক কিনা বলেন? গাড়ি ব্যবসা মূল মালিক হচ্ছেন আল্লাহ, আল্লাহ আমাকে ভোগ দখল করতে দিয়েছেন, মূল মালিক আল্লাহ, আমি হচ্ছি ভোগ দখলদার। যখনই ভাই এই কথাটা ভাববো না, তখন মসজিদে আজান হলে আর বাড়িতে থাকতে ইচ্ছে করবে না। কি মনে হবে? যে বাড়ির মালিক তো আমি না, বাড়ির মালিক আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে আমাকে বাড়ি থেকে নামিয়ে দিতে পারে। চলো নামাজে যাই, আল্লাহ যদি রেগে যায় বাড়ি থেকে নামিয়ে দেবে আমায়, ঠিক কিনা বল? গাড়ি চললেও আজান হয়েছে, গাড়িটা রেখে দেব, যে এ গাড়ির মালিক তো আমি না, এ মালিক তো আল্লাহ, আমি ভোগ দখল করছি। জি, আল্লাহ যদি রেগে যান গাড়ি আমার কাছ থেকে নিয়ে নেবেন। অতএব আজান হয়েছে যখন আর নয়, এবারে নামাজটা আদায় করে নিই। কিন্তু বিশ্বাস করুন, এই জায়গাটাতে আমরা সব ভেবেছি আমার যত ভেবেছি তত আল্লাহ ভোলা হয়েছি, আর আমার যত ভেবেছি হারালে ঠিক ততটাই কষ্ট পেয়েছি। যত ভাববো আমার, হারালে ততই কষ্ট পাবো। জি আমার ভাইয়েরা, মুরব্বীরা, আমার নওজওয়ান যুবকেরা, আমি এ কথা বলিনি যে আপনি সব কিছু ছেড়ে ঘর বাড়ি বিবি বাচ্চা সংসার সবকিছু ত্যাগ করে মসজিদে পড়ে থাকেন, এ কথা আমি বলিনি, বলবো না। তবে শুধু এ কথাটাই বলবো যে আজান হলে সবকিছু ত্যাগ করে, কথা বলেন, মসজিদে চলে যান। আল্লাহ নবী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার ভিতরে অবস্থান করছে, গভীর রাত, নিশুতি রাত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিছানা থেকে রাসূলুল্লাহ উঠে পড়লেন, আস্তে আস্তে উঠে পড়লেন। আল্লাহ রাসূলের চিন্তা আয়েশার ঘুমটা যেন না ভাঙে, রাসূলুল্লাহ উঠে পড়লেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুমটাও ভেঙে গেল। তা আমাদের আয়েশার মতো আয়েশা ঘুম ভেঙে গেছে। চিন্তা করছেন এই গভীর রাত্রে বেলা রাসূলুল্লাহ আমার বিছানা ছেড়ে কেন চলে যাচ্ছেন? কোন বিয়াদবি হয়ে গেল নাকি? কোথায় যান? রাসূল যাচ্ছেন, আম্মা জান আস্তে 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 পিছনে টুকটুক করে যাচ্ছে। ও আল্লাহ নবী বললেন, কে আমি রাসূলুল্লাহ আমার পিছনে, কে আমি রাসূলুল্লাহ আমার পিছনে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার পিছনে আপনার লাল টুকটুকে বিবি আয়েশা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ডাকতেন আম্মা জানকে, আমার লাল টুকটুকে বিবি আয়েশা। আম্মা জান সেটাকেই সামনে রেখে বললেন, হুজুর আপনার পিছনে আপনার লাল টুকটুকে বিবি আয়েশা। আল্লাহ রাসূল বললেন, কে আয়েশা? আমি আয়েশাকে চিনি না। বুখারী শরীফ গল্প বলছি না। আচ্ছা, গভীর রাত্রে স্ত্রীর পাশ থেকে স্বামী যদি উঠে যায়, স্ত্রী যদি বলে কোথায় যাচ্ছ, স্বামী যদি বলে আমি তোমার চিনি না, লাইন ভালো থাকবে? আল্লাহ রাসূল বলছেন, আমি আয়েশাকে চিনি না।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের পরিচয়টাকে আরেকটু লম্বা করে দিয়ে বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হলেন আবু বকর, আমি হলাম আবু বকরের বেটি আয়েশা। আল্লাহ নবী বললেন, কে আবু বকর? আমি আবু বকর কেউ চিনি না। বুখারী শরীফে রাসূল বলছেন, আমি আবু বকরকেও চিনি না। আম্মা জানের মনটা এবার খারাপ হয়ে গেল। আয়েশাকে চিনি না, এটা না হয় রাসূলুল্লাহ মজা করে বলতে পারেন, কিন্তু রাসূল বলছেন আমি আবু বকরকেও চিনি না। ও আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের পরিচয়টাকে আরেকটু লম্বা করে দিয়ে বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হলেন আবু বকর, যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকালের সঙ্গী, হিজরতের সঙ্গী সেই আবু বকর, আবু বকরের বেটি সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিবি হলাম আমি আয়েশা। ও ভাইরা আমার, দয়ার নবী গম্ভীর মেজাজে বললেন, কে মুহাম্মদ? আমি মুহাম্মদকেও চিনি না। কে মুহাম্মদ? আমি মুহাম্মদকেও চিনি না। এখন যদি আমি এখানে বসে বলি কে জোনায়েদ, আমি জোনায়েদকে চিনি না, আপনারা বলবেন তার কেটে গেছে। রাসূল বলছেন আমি মুহাম্মদকেও চিনি না। আল্লাহ নবী বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনটা মলিন করে ঘরের ভিতরে চলে আসলেন। চাদরটা টেনে নিয়ে চাদরটা মুড়ি দিয়ে আম্মা জান শুয়ে পড়লেন। দয়ার নবী আমার টুকটুক করে মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। মসজিদে নববী শরীফে যে আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজে মশগুল হয়ে গেলেন। তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে ফজরের ওয়াক্ত এসে গেল। বেলাল রাদিয়াল্লাহু আনহু ফজরের আযান দিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ তাহাজ্জুদের নামাজ ছেড়ে দিয়ে 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করলেন। 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে আল্লাহ নবী আমাদের আম্মা জানের বয়সটা কম ছিল, মাঝে মাঝে আম্মা জানকে ডেকে দিতেন। রাসূলুল্লাহ আমাদের আম্মা জানকে ডেকে দেওয়ার জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরাতে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখে আমাদের আম্মা জান চাদরটা মুড়ি দিয়ে শুয়ে আছেন। রাসূলুল্লাহ চাদরটাকে ধরে একটু মৃদু টেনে বললেন, ও আমার লাল টুকটুকে বিবি আয়েশা, উঠে পড়ো, ফজরের আযান হয়ে গিয়েছে, নামাজ আদায় করে নাও। আমাদের আম্মা জান একটু অভিমানের স্বরে চাদরটা টেনে নিয়ে বললেন, হুজুর আর আমাকে লাল টুকটুকে আয়েশা বলতে হবে না, একটু আগেই তো বলছিলেন কে আয়েশা, আমি আয়েশাকে চিনি না। কে আবু বকর? আমি আবু বকরকে চিনি না। কে মুহাম্মদ? আমি মুহাম্মদকেও চিনি না। আবার এখন আপনি বলছেন ও লাল টুকটুকে বিবি আয়েশা, উঠে বড়। আল্লাহ নবী আমাদের আম্মা জানের মাথার কাছে বসে বললে, আম্মা জানের মুখের দিকে চাদরটা আলগা করে আম্মা জানের মাথায় হাতটা বুনিয়ে দিয়ে মাথা বুনিয়ে দিয়ে বললেন, আয়েশা মনে দুঃখ নিও না, ও আয়েশা মনে ব্যথা নিও না,
আমি রাসূলুল্লাহ আমার সম্মুখে যখন নামাজের ওয়াক্ত হয়ে যায়, আমার সম্মুখে যখন নামাজের সময় হয়ে যায়, ওই সময় আমি রাসূলুল্লাহ দুনিয়ার কাউকে আর চিনতে পারি না। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। কি বললেন রাসূলুল্লাহ? যে আমার কাছে যখন নামাজের সময় হয়ে যায়, ওই সময় আমি দুনিয়ার কোনো কিছুকেই চিনতে পারি না। ভাই, আমাদের যে সময় নামাজ, সে সময় দোকানে খরিদ্দারের চাপ, যে সময় নামাজ সে সময় কাজ। এমনও কিছু মানুষ আছে যারা শুক্রবারে জরুরি কাজ করলে জুমার নামাজ তো ছেড়ে দেয়। কথা ঠিক কিনা বলেন? জুমার নামাজটাও ছেড়ে দিল। রাসূল বললেন, আয়েশা, আমার সম্মুখে যখন নামাজের ওয়াক্ত এসে যায়, ওই সময় আমি দুনিয়ার কাউকে আর চিনতে পারি না। ভাই, আমি আপনাকে বলেছি যে আমি সব ছেড়ে ছুড়ে দিয়ে মসজিদে আপনাকে পড়ে থাকতে বলিনি, তবে এটা বলবো মুয়াজ্জিন সাহেব যখন আযান দিয়েছে, দুনিয়ার সব কাজ বন্ধ করে দিয়ে কোথায়? কথা বলেন। অনেক হাজী সাহেব এখানে বসে আছেন, আমার কথায় সাক্ষ্য দেবেন। মক্কা মদিনার জমিনে আজান হয়েছে তো দোকানে বেচা কেনা বন্ধ হয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? লক্ষ লক্ষ টাকার মাল দোকান করে চলে যাচ্ছে, আর মাল চাইলে দেবে না। আমরা এটা এখনো আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারিনি। আমার ভাইয়েরা, আল্লাহর নৈকট্য লাভের কথা বলতে যে এতদূর চলে এসেছি যে আল্লাহ পাকের নিকটবর্তী হওয়ার সবচেয়ে প্রিয় মাধ্যম হচ্ছে নামাজ। নামাজ, এই নামাজটাকে আঁকড়ে ধরুন। তবে পাশাপাশি নামাজের আর একটা কথা, ও আমার ভাইরা, আল্লাহ নবী বলেছেন, রুকু করে করে যদি তুমি কুজো হয়ে যাও, রুকু করে যদি তুমি কুজো হয়ে যাও, রোজা রেখে তুমি যদি তালবাদা সিপাই মেনে যাও, রুকু করে যদি কুজো হয়ে যাও, রোজা রেখে যদি তালবাদা সিপাই মেনে যাও, তবু তোমার নামাজ, তোমার রোজা আল্লাহ পাকের দরবারে কবুল হবে না, হবে না, হবে না, যতক্ষণ পর্যন্ত তুমি হারাম থেকে নিজেকে দূরে সরাতে না পারবে। ওই তো সেই কথা, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, সমগ্র জীবনটা যারা তাকওয়ার জীবন, পরহেজগারিতার জীবন অবলম্বন করেছে, তারাই হলো প্রকৃতপক্ষে আল্লাহর ওলি। যেমন সুফি সাহেব হুজুর গোটা জীবনটা তিনি তাকওয়ার জীবন, পরহেজগারিতার জীবন অবলম্বন করেছেন, তাই তো তিনি আজকে আল্লাহর বন্ধুর তালিকায় নাম লিপিবদ্ধ করিয়েছেন। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো নাকি? আর আমরা যা আসে সব হলারে দেই, যা কথা বুঝেছে? তাকওয়া, পরহেজগারিতা। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে গেলেন তো জলসার পরে বাড়িওয়ালা বলছে, হুজুর আমার বাড়িতে আপনাকে একটু খেতে হবে। তো বাড়িওয়ালা বলছে, দাদা হুজুর বলছে আমি খাবো না। বাড়িওয়ালা বলছে, হুজুর আপনি খাবেন বলে আমি একটু গরিব মানুষ আয়োজন করেছি, না খেলে হবে? আমাদের যেমন বলে, আমরা তো একেবারে ডোল খালি গন্ডের ঘুরতেছি বাবা। তো দাদা হুজুর কেবলা জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কি করো? বলছে, হুজুর আমি দর্জিগিরি কাজ করি। আচ্ছা
তোমার কাছে কেউ যখন জামা কাপড় তৈরি করতে আসে, তুমি বলো 2 মিটার কি 2.5 মিটার কি 3 মিটার কাপড় লাগবে, এই কাপড়ের কিছু অংশ বাদ যায় না, যায় না, কি করো সেগুলো? সেগুলো কেউ কুলুপ ব্যবহার করার জন্য নিয়ে যায়, বাকিগুলো আমি বিক্রি করে দিই। টাকা কি করো? যে টাকা আমার সংসার। দাদা হুজুর কেবলা বললেন, বাবা আবু বকর তোমার বাড়িতে খাবে না। আবু বকর তোমার বাড়িতে দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুস জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, সুদ খাওয়া হারাম, 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 সুদ খাওয়া হারাম। 1 টাকা সুদ খেলে তার নিজের মায়ের সঙ্গে ব্যভিচার করার গুনাহ হয়। দাদা হুজুর কেবলা বলেছেন, সুদখোর খাঁটি তওবা করার পরেও 1 বছর কাল সুদখোরের বাড়িতে খাওয়া যাবে না। এখন খাও কার বাড়ি? আমার কথা বলে যাচ্ছে। দাদা হুজুর বলেছেন, সুদখোর খাঁটি তওবা করার পরেও 1 বছর সুদখোরের বাড়ি খাওয়া যাবে না। ভাই শুধু বোধহয় আপনাদের গ্রামটা এখনো ঢুকেনি, না তো আশেপাশে গ্রামে সব গ্রুপ লোন সব ঢুকে গেছে, এখানে ঢুকেছে, তাই তো রং হয়ে গেছে। বলুন তাহলে তাকওয়া, তাকওয়া পরহেজগারিতা, কোরআন বলছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান আনবার পরে সমগ্র জীবনটা যারা পরহেজগারিতার জীবন অবলম্বন করেছে তারাই হলো প্রকৃতপক্ষে। আপনি দেখুন আল্লাহর ওলিদের জীবন ইতিহাস, যারা আল্লাহর মাহবুব হয়েছেন, আল্লাহর বন্ধু হয়েছেন, আল্লাহর পেয়ারা হয়েছেন, তারা তাদের জীবনটাকে ওই সেই নাল ফুলের মতো পচা কাঁথার ভিতরে বসে নিজের জীবনটাকে নষ্ট করে তারপরে পানির উপরে জন্ম দিয়েছে এত সুন্দর একটা ফুল। কথা ঠিক কিনা বলে? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা खूब मोहब्बत अल्लाहुम्मा सल्ली अला। কেউ উঠবেন না, হুজুর আসছেন। হুজুর এসে গেছে, কাছাকাছি এসে গেছে, বসে। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আল্লাহুম্মা সাল্লি আলা। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে,
না জানি কি হবে কবরে হাসরে, তোমারি সুপারিশ বিনা কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার। আল্লাহুম্মা সাল্লি আলা বাবা। আওলাদে মুজাদ্দিদে জামান আসছে, আপনারা খুশি না? কথা বলেন। আপনাদের এরেন্ডা গ্রামবাসী আর সৌভাগ্যবান। উঠছেন কেন? কত রাত মাঠে খানা খন্দকে বিল বাগানে কেটে গেল তার ঠিক নেই, আবার আগামীতে দিন আসছে, তো চিন্তা কিসে? যে আওলাদে মুজাদ্দিদে জামান আসছে, মুজাদ্দিদে জামানের আওলাদ যেখানে থাকে আল্লাহর ওলিদের রুহানি নজরটা সেখানে থাকে। জোরে বলেন। অনেকে বলছে